13 নভেম্বর ঘিরে ছিল নানা জল্পনা কল্পনা। আওয়ামী লীগের ঘোষণা ঢাকা থাকবে লকডাউন, কিন্তু সময় গড়ালেও রাজধানীর রাস্তায় দেখা মেলেনি দলের নেতাকর্মীদের। রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে স্বাভাবিক যান চলাচল, তবে কিছু এলাকায় ছিল অতিরিক্ত পুলিশি তৎপরতা। যে কোনো ধরনের গুজব বা সহিংসতা ঠেকাতে নিরাপত্তা বাহিনী ছিল সতর্ক অবস্থানে। যে অনগার্ড পজিশনে থাকতে বলা হয়েছে এবং সতর্কতামূলক ভাবে আমাদের প্রত্যেকটা কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে এবং নিজের জানমাল এবং জনগণের জানমাল রক্ষার্থে আমাদেরকে সর্বোত্তক সচেষ্ট থাকতে বলা হয়েছে। ঘোষিত লকডাউনের দিনে কার্যত নীরব আওয়ামী লীগের দলীয় কার্যালয়। কেউ বলছেন এটি দলের কৌশল, আবার কেউ বলছেন এটি ব্যর্থতা। এমন অবস্থায় লকডাউন ডেকে আওয়ামী লীগ এখনো কেন মাঠে নামেনি, নাকি পরিস্থিতির বিবেচনায় কৌশলগত পিছু হট? এছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে রাজনৈতিক দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। কিছু কিছু জায়গায় নানা শ্রেণী পেশার মানুষ দুর্ভোগে পড়েছে। মূলত গুজব ছড়ানো, মানে এখন গুজবের উপর চলতেছে। মিডিয়াতে যেভাবে গুজব ছড়াচ্ছে, মানুষ গুজবে বিশ্বাস করে এবং গুজবের একটা আতঙ্কিত হয়, যার কারণে এটা হচ্ছে। এটা আজকে এত বড় একটা কারণ মূলত হলো এখানে আতঙ্ক সৃষ্টি করছে। আর আওয়ামী লীগ তো এরকমই দল, এটা আতঙ্কই করে। এই 17 বছর এইভাবেই করে গেছে। গাড়ি ঘুরি জ্বালাই দিতে মানুষ কেমনে পারবো? আওয়ামী লীগ তো মানুষকে বাসে জানে শুনে তারপরে মনে করে ক্ষতি করতেছে। আবার গরম করতেছে, আবার রাত্রে বোম মারে, এই করে প্রোগ্রাম করে। লকডাউনের ঘোষণায় উত্তেজনা ছড়ালেও বাস্তবে দেখা গেল শান্ত রাজধানী। তবে রাজনীতির অন্দরে এখন প্রশ্ন একটাই, ঘোষণা দিল কারা আর মাঠে গেল কারা? আশিক আরেফিন, ঢাকা জার্নাল।